ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমার প্রথম ভিডিওতে বলেছিলাম, আমার দ্বিতীয় ভিডিওতে আমি পুরো বাংলা বাক্যটিকে সহজে সাবলীলভাবে ব্যান্ড 9 স্টাইলে ট্রান্সলেট করে দিব। আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি শুরু করছি আমার দ্বিতীয় ভিডিও, এবং এই ভিডিওতে আমি আমার দেয়া কথা পালন করব ইনশাল্লাহ। চলুন পুরো বাক্যটিকে ইংরেজিতে সহজে সাবলীলভাবে অনুবাদ করে দিচ্ছি। আপনাদের সুবিধার জন্য, আপনাদের সুবিধার্থে আমি এগুলোকে ছোট 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 করে সাজিয়েছি। প্রথমে ছোট করে বাংলাটা সাজানো হয়েছে, তারপরে ইংরেজিটুকু সাজানো হয়েছে, এবং আপনাদের সুবিধার্থে বিভিন্ন রঙে শব্দগুলোকে রঙিন করা হয়েছে। আশা করি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলুন শুরু করি। আমাদের বাংলা বাক্যের প্রথম বাক্যাংশটুকু হচ্ছে, যদিও অনেক শিক্ষার্থী। যদিও অনেক শিক্ষার্থী এর ইংলিশ ট্রান্সলেশন হচ্ছে অলদো ম্যানি স্টুডেন্টস। এখানে যদিও শব্দের ইংরেজি হচ্ছে অলদো, অনেক মানে মেনি, শিক্ষার্থী মানে স্টুডেন্টস, শিক্ষার্থী মানে স্টুডেন্টস। আমাদের পরের বাক্যাংশ হচ্ছে, যারা আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায় বসবাস করছে। দেখুন, আমাদের এই পুরো বাক্যাংশে ক্রিয়াপদ কোনটি? ক্রিয়াপদ হচ্ছে করছে। কি করছে? বসবাস করছে। কারা বসবাস করছে? যারা। দেখুন, ক্রিয়াপদের শেষে কি যুক্ত আছে? ক্রিয়াপদের শেষে যুক্ত আছে ছে। আমরা জানি বাংলা ক্রিয়াপদের শেষে ছি, ছে, ছেন, ছিস ইত্যাদি যুক্ত থাকলে আমাদের বাক্যাংশটুকু, এবং আমরা যদি পুরো বাক্যের ক্ষেত্রে বলি তাহলে আমাদের বাক্যটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের ওয়ান, অর্থাৎ ভার্বের বেস ফর্ম। এক একজন এক এক নামে বলে থাকে, কেউ ভি ওয়ান, কেউ 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 হয়তো বলে মেইন ভার্ব, রুট ভার্ব ইত্যাদি। তো আমাদের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভি ওয়ান প্লাস আইএনজি। তো এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে হো, বি ভার্বের যে প্রেজেন্ট ফর্ম আছে তা হচ্ছে এম ইজ আর। এম ইজ আরের মধ্য থেকে হু এর সাথে এম হবে না, ইজ হবে না, আর হবে, সে অনুযায়ী হু আর। আর লিভ, এল আই ভি ই, লিভ, ভার্বের শেষে ই আছে, এল আই ভি ই, লিভ। যে ভার্বের শেষে ই থাকে, এবং যদি ভার্বের শেষে ই থাকে এবং এই ভার্বটি বেস ফর্মে থাকে, তার শেষে আইএনজি যুক্ত করার সময় আমরা ইটাকে উঠিয়ে দিই। এটা গ্রামারের নিয়ম। সে অনুযায়ী আমাদের এখানে এল আই ভি ই, লিভ প্লাস আইএনজি, পুরো ভার্বটি আইএনজি যুক্ত হবার পরে হয়েছে এল আই ভি আই এন জি, লিভিং। ওকে, তাহলে যারা বসবাস করছে এর ইংরেজি হচ্ছে হু আর লিভিং। এখন কোশ্চেন হতে পারে যে যারা বসবাস করছে, কোথায় বসবাস করছে, কিভাবে বসবাস করছে? এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায়। তো আর্থিকভাবে চ্যালেঞ্জিং এর ইংরেজি আমরা করতে পারি ফিনান্সিয়ালি চ্যালেঞ্জিং। আর্থিকভাবে চ্যালেঞ্জিং মানে ফিনান্সিয়ালি চ্যালেঞ্জিং। আমরা যদি আরেকটু বড় করে বলি, আমরা বলবো আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থা। আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থা মানে হচ্ছে ফিনান্সিয়ালি চ্যালেঞ্জিং সিচুয়েশন। যখনই আমরা অবস্থা শব্দের শেষে অন্তস্থ অ যুক্ত করব, তখনই আমার ইংরেজি বাক্যাংশটির সাথে ইন আ যুক্ত করতে হবে। এটা সিচুয়েশনের উপরে ডিপেন্ড করে। তো তাহলে আমাদের এই অংশটুকু হচ্ছে আর্থিকভাবে চ্যালেঞ্জিং অবস্থায়, মানে ইন আ ফিনান্সিয়ালি চ্যালেঞ্জিং সিচুয়েশন। এখানে আর্থিকভাবে মানে ফিনান্সিয়ালি, চ্যালেঞ্জিং মানে চ্যালেঞ্জিং। আশা করি বুঝতে পেরেছেন। চাইলে
শুধু এই অংশটুকুকে আরো অনেক বিস্তৃতভাবে এক্সপ্লেন করা যায়, এখানে আরো অনেক কিছু বলা যায়। নিশ্চয়ই আপনাদের অনেকেরই এখানে আরো অনেক কোয়েশ্চেন থাকবে, থাকাটা সিম্পল, স্বাভাবিক। আমি যারা আমাকে এখানে কোয়েশ্চেন করবেন, এই এই জায়গাটাতে আমাকে প্রশ্ন করবেন, আমি তাদেরকে ওয়েলকাম করি। আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে কোনো সমস্যা নেই, প্লিজ ফিল ফ্রি টু নক মি। আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু solve the every question. Okay, সো আমাদের পরের অংশ হচ্ছে উচ্চশিক্ষার খরচ বহন করতে সংগ্রাম করে। এ বাক্যে এখানে বাক্যাংশে এই বাক্যাংশে এখানে কোনো সাবজেক্ট নেই, তাই ইংরেজি বাক্যাংশেও কোনো সাবজেক্ট থাকবে না। এখানে সাবজেক্ট সাইলেন্ট, এখানেও সাবজেক্ট সাইলেন্ট থাকবে। দেখুন এখানে কাজটা কি, সংগ্রাম করে। সংগ্রাম করে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, তাই আমাদের ইংরেজি অংশটুকু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হবে। তো যেহেতু সাবজেক্ট নেই, এখানেও সাবজেক্ট থাকবে না, তাহলে চলে আসবে ভার্ব। তো ভার্ব হলো সংগ্রাম করে। সংগ্রাম করে এর ইংরেজি অনুবাদ হবে স্ট্রাগল। এখানে আপনাদের কোয়েশ্চেন থাকতে পারে যে এটা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এখানে আমরা কি করে বুঝবো যে ভার্বের শেষে এস যুক্ত হবে, ইএস যুক্ত হবে নাকি হবে না। দেখুন এটা বোঝার যে রুলস, গ্রামারের রুলস কি বলে, আমাদের ভার্বের আগে যে সাবজেক্ট থাকে তা যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে এবং সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তখন আমরা ভার্বের শেষে এস বা ইএস যুক্ত করি। তো এখানে দেখুন আমাদের এই বাক্যের সাবজেক্ট সাইলেন্ট, বাট আমাদের সাবজেক্ট কে, আমাদের সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লোরাল? আমাদের এই বাক্যের সাবজেক্ট তো প্লোরাল, আমাদের এই বাক্যের সাবজেক্ট হচ্ছে অনেক শিক্ষার্থী। তো যেহেতু এটা প্লোরাল, সেহেতু আমাদের ভার্বের শেষে এস বা ইএস বসবে না, যদিও এটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে সংগ্রাম করে মানে স্ট্রাগল। তারপরের অংশ হচ্ছে উচ্চশিক্ষার খরচ বহন করতে। কিসে সংগ্রাম করে, কি করতে সংগ্রাম করে? উচ্চশিক্ষার খরচ বহন করতে। এর ইংরেজি হবে টু অ্যাফোর্ড হায়ার এডুকেশন। আমাদের পরের বাক্যাংশ হচ্ছে তবুও তারা সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে একাডেমিক সফলতা অর্জন করতে পারে। এই লম্বা বাংলা বাক্যাংশটুকুকে আমরা যদি শর্ট করি, যতটুকুকে আমরা একেবারে ট্রান্সলেট করতে পারবো, যে ঠিক যেমনটি আমরা যতটুকু খাবার একেবারে খেতে পারি ততটুকুই তো আমরা মুখে দিই, তাই না? একইভাবে আমরা এই বাক্যাংশ থেকে যতটুকু একেবারে ট্রান্সলেট করতে পারবো ততটুকু আমরা একেবারে নিব। তাহলে আমরা আশা করি আপনারা সবাই এতটুকু একসাথে ট্রান্সলেট করতে পারবেন। তবুও তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে। তো তবুও তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে, এর ইংলিশ হচ্ছে দে ক্যান স্টিল অ্যাচিভ একাডেমিক সাকসেস। দে ক্যান স্টিল অ্যাচিভ একাডেমিক সাকসেস। এখন আপনাদের কোশ্চেন জাগতে পারে, আপনাদের মনে কোয়েশ্চেন জাগতে পারে, আপনাদের মনে কোয়েশ্চেন অ্যারাইজ করতে পারে যে তবুও তারা একাডেমিক সফলতা অর্জন করতে পারে কিভাবে, হাউ? এই হাউ এর অ্যান্সার হচ্ছে সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টা থাকলে পারে। তো সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এই অংশটুকুর, সঠিক পরিকল্পনা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে অংশটুকুর ইংরেজি অনুবাদ হচ্ছে থ্রু প্রপার প্ল্যানিং অ্যান্ড কনসিস্টেন্ট এফোর্ট। চাইলে শুধুমাত্র এই অংশটুকু নিয়ে অনেক কথা বলা যেতে পারে। ঠিক আছে, একটু বলে দেই যে করতে পারে কোন টেন্সে পড়ে বলেন তো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচার কি? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স? We all know that the structure of present indefinite tense is subject plus verb one plus object যদি প্রয়োজন হয়। ঠিক আছে, আর যদি একেবারে ছোট করে একেবারে শর্ট করে বলি, তাহলে মানে যেটুকু ছাড়া কল্পনা করা যায় না তা হচ্ছে ভার্বের ওয়ান। ঠিক আছে,
অবশ্যই তার আগে প্রয়োজন হলে সাবজেক্ট বসাতে হবে। তাহলে দেই ইজ আওয়ার সাবজেক্ট, কেন ইজ আওয়ার ভার্ব। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি পরের অংশে। তাহলে যা শেষ পর্যন্ত আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে নিয়ে যায়। এই বাক্যাংশ থেকে আমরা যেটুকু একেবারে অ্যান্সার করতে পারবো ঠিক ততটুকু নিব। কখনোই এমন কাজ করব না যা আমরা করতে পারবো না। আমি এখানে একটু আমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিতে চাই। আমরা আমাদের পড়াশোনা কিংবা যাই করি না কেন সব কিছু কিন্তু আমাদের রিয়েল লাইফ থেকে লেসন নিয়ে, শিক্ষা নিয়ে আমরা করতে পারি। দেখুন, আমরা কেউ কিন্তু এক বেলা, দুবেলা বা তিন বেলায় যে খাবার খাই তা তার সম্পূর্ণ অংশটুকু একসাথে মুখে পুরে দেই না, তাই না? একসাথে মুখে আমরা কিন্তু দেই না। কেন দেই না? কারণ এটা তো সম্ভব না। তাহলে আমরা কি করি? আমরা যেটুকু খেতে পারবো সেটুকু নেই। ঠিক একইভাবে আমরা আমাদের চলার পথে যেটুকু পথ আমরা অতিক্রম করতে পারবো তার পুরোটা কিন্তু একেবারে এক লাফে অতিক্রম করি না। আমরা এক কদম দু কদম, এক পা দু পা করে এগিয়ে যাই। ইংলিশের অনুবাদের ক্ষেত্রে আমাদেরকে ঠিক এই জায়গা থেকে ঠিক এই লেসনটুকু, এই শিক্ষাটুকুই নিতে হবে যে আমি যেটুকু অনুবাদ করতে পারবো ঠিক সেটুকু নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে দয়া করে আমাকে জানাবেন। তাহলে এখান থেকে আমরা জানিচ্ছি যা শেষ পর্যন্ত নিয়ে যায়। এর ইংরেজি অনুবাদ হচ্ছে হুইচ আলটিমেটলি লিডস। আমার এই বাংলা বাক্যাংশের পরের অংশটুকু আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে। এই অংশটুকু আমরা কোথায় কখন পাচ্ছি, কোথায় পাচ্ছি? আমরা ঠিক ওই জায়গায় পাচ্ছি এবং তখন পাচ্ছি যখন কেউ কোয়েশ্চেন করবে যে যা শেষ পর্যন্ত নিয়ে যায়, কোথায় নিয়ে যায়। যখন কেউ কোয়েশ্চেন করবে কোথায় নিয়ে যায়, তখনই আমরা অ্যান্সার হিসেবে এটুকু পাচ্ছি যে আরও নিরাপদ একটি ভবিষ্যতের দিকে। আর এর অনুবাদ হচ্ছে টু এ মোর সিকিউর ফিউচার। টু এ মোর সিকিউর ফিউচার। এবারে আমরা দেখে নিব এই ছোট ছোট বাংলা বাক্যাংশটুকুকে একসাথে যুক্ত করলে যে বাক্যটি তৈরি হয় সেটি। তো এটি হচ্ছে আমার সম্পূর্ণ বাক্য। এতক্ষণ যা বলা হয়েছে তা একসাথে করে আমার এই বাক্যটি তৈরি হয়। এখন আমরা এই বাক্যের ব্যান্ড 9 ট্রান্সলেশনটুকু দেখে নিব। হ্যাঁ, এবারে আপনারা দেখে নিতে পারেন আপনাদের পুরো বাংলা বাক্যটুকুর সম্পূর্ণ বাংলা বাক্যের ব্যান্ড 9 ট্রান্সলেশনটুকু কি হতে পারে। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি আপনারা হেল্পফুল মনে করেন তবে আমার এই ভিডিওটিকে আপনারা লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, কমেন্ট করতে পারেন। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। থ্যাংক ইউ।